জেসিবি বুলডোজার দিয়ে দেখবেন ময়লা আবর্জনা সরিয়ে তুলে ফেলা হয়। তৃণমূল কংগ্রেস যে ময়লা জড়ো করেছে সারা রাজ্য জুড়ে এবং চণ্ডীতলাও সেখান থেকে বাদ যায় না, সেই ময়লা আবর্জনা তুলে ফেলার জন্যই বিজেপি আগামী দিনে ক্ষমতা আসবে। মানুষ পরিবর্তন চাইছে। এই দুর্নীতির রাজকে জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আজকে সাথী খন্দকার হারছে হারছে হারছে, বিজেপি চণ্ডীতলায় জিতছে। জেসিবি নিয়ে নমিনেশন জমা দিতে আসা কি বলবেন? কার্যকর্তারা আমাকে জেসিবিতে তুলে দিয়েছে এবং সবথেকে উঁচুতে তুলে দিয়েছে, বলছে তোমাকে জিততেই হবে এবং তুমি জিতবে। আজকে কার্যকর্তাদের যা উচ্ছ্বাস দেখলাম তাতে জয় আমার নিশ্চিত। জেসিবিতে কি বার্তা দিতে চাইছে? জেসিবির একটা বুলডোজার, একটাই তো বার্তা। 15 বছর ধরে সমগ্র পশ্চিমবাংলার সাথে সাথে চণ্ডীতলার বুকে উন্নয়ন হয়নি, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির রাজকে জেসিবি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগামী দিনে শান্তির রাজত্ব, শান্তির চণ্ডীতলা, উন্নয়নের চণ্ডীতলা, বেকারত্ব ঘুচিকরণের চণ্ডীতলা, হাসপাতালের উন্নয়নের চণ্ডীতলা, ডিগ্রি কলেজের চণ্ডীতলা, খাল সংস্কারের চণ্ডীতলা, স্থায়ী বাজারের চণ্ডীতলা, রেলের সাবওয়ের চণ্ডীতলা তৈরি হবে। বিভিন্ন রাজ্যে একটা জেসিবি রাজ চলতে দেখা যায়, এখানেও কি সেই বার্তা? না, জেসিবি বুলডোজার দিয়ে দেখবেন ময়লা আবর্জনা সরিয়ে তুলে ফেলা হয়। তা আজকে তৃণমূল কংগ্রেস যে ময়লা জড়ো করেছে সারা রাজ্য জুড়ে এবং চণ্ডীতলাও সেখান থেকে বাদ যায় না, সেই ময়লা আবর্জনা তুলে ফেলার জন্যই বিজেপি আগামী দিনে ক্ষমতা আসবে। মানুষ পরিবর্তন চাইছে, তাই জেসিবি তার একটা প্রতীকী চিহ্ন মাত্র। তৃণমূল প্রার্থী আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি কোনো প্রতিপক্ষ খুঁজে পাচ্ছেন না, তিনি তার নিজের প্রতিপক্ষ বলে দাবি করছেন। ভালো তো, তিনি তার নিজের প্রতিপক্ষ ভাবুক। কে প্রতিপক্ষ সেটা চণ্ডীতলা বিধানসভার জনতা, চণ্ডীতলা বিধানসভার গণদেবতা সেটা 29 তারিখ ঠিক করে দেবে। এসআইআর নিয়ে যে ক্ষোভ অসন্তোষ বাড়ছে, প্রতিটি দলই বলছে এটা অগণতান্ত্রিক, কী বলবেন? এসআইআরকে অগণতান্ত্রিক কেউ বলছে না, এসআইআরের সিস্টেমটাকে অগণতান্ত্রিক বলতে পারে এবং তার জন্য সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। কারণ নির্বাচন কমিশন দিল্লি থেকে কোনো রকম কর্মচারী বা কার্যকর্তা নিয়ে আসেনি এসআইআর করার জন্য। রাজ্য সরকারেরই কর্মচারীরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে মানুষকে বিভ্রান্ত করেছে। সেটা দীর্ঘদিন বাদে সুপ্রিম কোর্টের নজরে এসছে, তারা বুঝতে পেরেছেন। তাই রাজ্য সরকারের এই সমস্ত এআরওদের উপর ভরসা না করে তিনি সারা রাজ্যের বিচারপতিদের নিয়োগ করেছেন অ্যাডজুডিকেশনকে সঠিকভাবে করার জন্য। আজকে তৃণমূল কংগ্রেসের এই যে কর্মচারীরা তাদের কাজে অসন্তুষ্ট কোর্ট, তাই আজকে বিচারকদের নামাতে বাধ্য হয়েছে। এখান থেকে প্রমাণ হয় যে যা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। আজকে আমার বিধানসভা যিনি আমার প্রতিপক্ষ প্রার্থী তৃণমূল কংগ্রেসের, অ্যাডজুডিকেশনে তার নাম ছিল, কিন্তু হঠাৎ করে সুন্দরভাবে তার নামটা বেরিয়ে গেল, অথচ অনেক রিয়েল ভোটার তাদের নাম বাদ গেল। এটা তো এখান থেকেই তো বোঝা যায় এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত, তারাই এটা করেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলছেন আগেবার 40,000 ছিল, এবার 50,000 হবে। তিনি যোগ বিয়োগটা শিখতে ভালো করে শিখতে বলবেন। 40,000 আর 50,000 তফাৎ হয়তো তিনি জানেন না। তিনি তো মানুষের সঙ্গে মেশেন না, মানুষের কাছে যান না। আগে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, মানুষের কি প্রতিক্রিয়া তিনি নেননি। তিনি শুধু জিপে করে আর ওই মাইকের পেছনে করে ঘুরে বেড়াচ্ছেন। আমি প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, গিয়ে মানুষের প্রতিক্রিয়া পাচ্ছি। আজকে সাথী খন্দকার হারছে হারছে হারছে, বিজেপি চণ্ডীতলায় জিতছে।